বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এদের আউয়ালের লুগা আরাবিয়া চলতেছিল, তাই না? জি। লুগা আরাবিয়ার ৪৫ পৃষ্ঠা শেষ হয়েছিল। এরপরে আলোচনা শুরু করতে চাচ্ছিলাম আল ইরাব ওয়া মা ইয়াদখুলুহু মিন আনওয়াইল কালিম, অর্থাৎ যে সমস্ত কালিমার মধ্যে এই আরবটা প্রকাশ করবে, এখান থেকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। তো এই আরবটা প্রকাশ পায় শুধুমাত্র মু'রাবের মধ্যে, মাবনির মধ্যে কখনো এই আরবটা প্রকাশ পায় না, এটা আমরা জানি আগে থেকেই। তো এখান থেকে মু'রাব কাকে বলে, এ আরব কাকে বলে এবং এ আরব কত প্রকার, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেমন দেখো এখানে ইয়াসিরুল কিতার মুসরিআন, এখানে আল কিতার এটা ইসিম হয়েছে, আর এখানে এ আরবটা জহের, আল কিতার জম্মা হয়েছে। এরপরে রকিবতুল কিতারা, এখানেও কিতারটা হচ্ছে ইসিম, এটার মধ্যে ফাতহা হয়েছে। সাফারতু বিল কিতারি, ইসিম কাসরা হয়েছে। এমনি হবে ইয়াকসুরুন নাদা সবাহান, এখানে দেখো নাদা শব্দটা হচ্ছে ইসিম, এখানে সুকুন হয়েছে। এরপরে ইয়াফরাহুল ইনসানু বিন নসরি, তো এই যে এফরাহু এটা হচ্ছে ফেল, আগে শব্দগুলো গেল ইসিম, এখন আসবে ফেল। ফেলের মধ্যে আরবটা প্রকাশ পায় যদি মুজারা হয়। এফরাহু ফেলে মুদারে, এটা হচ্ছে জম্মা। লাই ইয়াফরাহা এখানে নসব হয়েছে, লাম ইয়াফরাহ জজম হয়েছে। এরপর ইয়াসআল মুমিনু, এটাও ফেলে মুদারে, তবে পার্থক্য হলো মুআতাল, অর্থাৎ যে ফেলের শেষে হরফে ইল্লাত আছে ইয়া, এখানে এটাকে বলবো মুআতাল। তাহলে আমরা দেখলাম ১ এবং ২, এখানে উদাহরণ দিল ইসিমের মধ্যে আরবটা আসতে পারে, ফেলের মধ্যে আসতে পারে। এরপর খোলাসার মধ্যে দেখো কথাটা একদম স্পষ্ট করে দিছে। মুআরাব কাকে বলে? মুআরাব বলা হয় কুল্লু ইসমিন আও ফিআলিন মুদারি'in তাগায়্যারা আখিরুহু তাগায়্যুরান যাহিরান আও মুকদ্দারান বিসাবাবি আমিলিন মালফুজিন বিহি আও মুকদ্দারিন। এখান থেকে মুআরাবের সংজ্ঞাটা বুঝতে করতে হবে। প্রত্যেক এমন ইসিম অথবা এমন ফেলে মুদারে যার শেষটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা বাহ্যিক পরিবর্তন হতে পারে অথবা মুকদ্দার হতে পারে কোন একটা আমেলের কারণে। যেরকম আমরা দেখে আসলাম ইয়াফরাহু, এখানে দেখো মুআরাবটা আরব হয়েছে মুআরাবের মধ্যে, আর এখানে আরবটা জহের। এমনি হবে লাই ইয়াফরাহা, এখানে কিন্তু আরবটা জহের। এরপরে ইয়াসআল মুমিনু লিল খাইর, এখানে দেখো ইয়াসআর মধ্যে যে আরবটা আছে সেটা হচ্ছে সুকুন, এই সুকুনটা কিন্তু দেখা যাচ্ছে না, এটা মুকদ্দার আছে, ঠিক আছে? তাহলে মুআরাব বলা হয় এমন ইসিম বা এমন ফেলে মুদারে যার শেষটা তাগায়্যুর যাহির হবে অথবা মুকদ্দার থাকবে, তার পরিবর্তনটা কোন একটা আমলের কারণে, এটা হচ্ছে মুআরাব। আর ইআরাব কাকে বলা হয়? মুআরাব আর ইআরাবের মধ্যে একটু পার্থক্য আছে। ইআরাব হলো তাগায়্যুরু আখিরিল ইসমি আউল ফিআলিল মুদারি, অর্থাৎ ইসিম অথবা ফেলে মুদারের শেষেরটা পরিবর্তন হওয়া, এই পরিবর্তন হওয়াকে ইআরাব বলে। আর মুআরাব বলা হয় প্রত্যেক ইসিম অথবা ফেলে মুদারে যার শেষটা পরিবর্তন হয়, ঠিক আছে? মুআরাব আর ইআরাব, এটা মনে রাখতে হবে। আর ইআরাবটা কয়টা কালিমা, কয় প্রকার কালিমার মধ্যে আসে, এটা সংক্ষিপ্তভাবে মনে রাখা। আল ইসিম, আল ফিআলুল মুদারি, আল ইসিম, আল ফিআলুল মুদারি, এই তিনটা বিষয় নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করছে একদম উদাহরণ সহ। আচ্ছা, এটা গেল মুআরাব এবং ইআরাবের পরিচয়। এখন আসো কোন কোন শব্দের মধ্যে মাবনি হয় এবং বিনা কাকে বলা হয়। এখানে ৩ প্রকার দিছে। প্রথম প্রকার হচ্ছে ইসিম। কিছু ইসিম আছে যেগুলো মাবনি হয়, যেমন ফাহিমা হাউলাই তুল্লাবু, এরপর আকরামতু হাউলাই রিজাল, ফারিহতু বিহাউলাই মুজতাহিদিন। এখানে হাউলাই দেখো, এই হাউলাই কিন্তু ইসিম, এগুলো ইসমে ইশারা, ঠিক না? এই ইসমে ইশারার মাবনিউন আলাল কাসরি। তাহলে প্রথম পেলাম কিছু ইসিম যেগুলো মাবনি হয়। ২ নম্বর নাজাহাত তুল্লাবুল মুজিদ্দু ইযা নাজাহা আখুকা কাফাতু, এখানে ফেলে মুদারে। ২ নম্বর পেলাম ফেল মুদারে, এটা মাবনিউন আলাল ফাতহি। এরপরে ৩ নম্বর আসে হরফ। হরফ হচ্ছে হাল যাকারতু দারসা, হাল তাসদুকু ফি কওলিকা, হাল মুহাম্মাদুন সাদীকু, এখানে হরফটা মাবনিউন আলা সুকুন। তাহলে এই মাবনিটা প্রবেশ করে ৩টা বিষয়ের উপরে, ইসিমের উপরে যেমনি আসতে পারে, ফেলের মধ্যে আসতে পারে, হরফের মধ্যে আসতে পারে। যদি ইসিমের মধ্যে আসে তাহলে সেক্ষেত্রে হাওলাই এই ইসমুল ইশারার উপর মাবনিউন আলা কাসরা, আর যদি মাজি হয় তাহলে সেক্ষেত্রে মাবনিউন আলা ফাতহি, আর হরফের ক্ষেত্রে মাবনিউন আলা সুকুন হালের ক্ষেত্রে। দেখো খোলাসার মধ্যে মাবনি কাকে বলে এবং বিনা কাকে বলে, এবং মাবনিটা কোন কোন প্রকারের মধ্যে প্রবেশ করে, কোন কোন কালিমার মধ্যে, এটা বলবে। মাবনি বলা হয় কুল্লু কালিমাতিন ইসমান আও ফিআলান আও হারফান
লাজিমা আখিরুহু হালাতান ওয়াহিদাতান লিগাইরি ইহতিলালিন মা ইখতিলাফ আমিল। প্রত্যেক ওই কালিমা, চাই সেটা ইসিম হোক, ফেল হোক অথবা হরফ হোক, যার শেষটা একই অবস্থার উপর লাজেম, সেখানে কোনো তালিল করা হবে না। মা ইখতিলাফ আমিল, আমিল যদিও ভিন্নতা আসে আমিলের মধ্যে, তার মধ্যে তার শেষে কিন্তু কোনো পরিবর্তন আসবে না, এগুলো হয় মাবনি। আর বিনা কাকে বলা হয়? বিনা হচ্ছে লুজুম আখির আল কালিমাতি ইসমান আও ফিআলান হালাতান ওয়াহিদাতান বিগাইরি ইতিলারিন মা ইখতিলাফ আল আমিল। সংজ্ঞা আগেরটাই, শুধু এখানে পার্থক্যটা হবে এই কুল্লু কালিমাতিন, এটা বাদ দিবে, বাদ দেওয়ার পরে শুধু এখানে মাসদার আনবে। লুজুম আখির কালিমা, কালিমার শেষটা একই অবস্থার উপর লাজেম হওয়া, সেখানে কোনো পরিবর্তন আসবে না। যেমন আমরা দেখে আসলাম জা আহা উলাই, রাআইতু হা উলাই, মাররতু বিহা উলাই। দেখছো এখানে কিন্তু ফাতহা অবস্থা, নসব অবস্থা, এরপরে মাজরুর অবস্থায় একই হালত হয়েছে, কাসরা, মাবনি আলাল কাসর। আর বিনা কাকে বলা হয়? বিনা এটা বললাম মাত্র, লুজুম আখিল কালিমাতি ইসমান আও ফিআলান আও হারফান হালাতান ওয়াহিদাতান, একই অবস্থার উপর কালিমার শেষটাও লাজিম থাকা। আর এই বিনাটা প্রবেশ করে তিনটা কালিমার মধ্যে। এক নম্বর হচ্ছে ইসিম, ফেল, হরফ। আর মরফটা প্রবেশ করে দুইটা, ইসিম, ফেল। হরফের মধ্যে কখনো মরফ প্রবেশ করে না। তাহলে মুআরব আর এআরবের পরিচয় এটা মনে রাখতে হবে। মুআরব এআরবটা কোন কোন জায়গায় প্রবেশ করে এটা মনে রাখতে হবে। এরপর বললাম মাবনি, মাবনিটা পরিচয় কি, বিনার পরিচয় কি এটা মনে রাখতে হবে। আর বিনাটা কোন কালিমার মধ্যে প্রবেশ করে এটা মনে রাখতে হবে। এখন যুহুরুল ইআরাবি ফিল আসমাই, ইসিমের ক্ষেত্রে কোন কোন ইসমের ক্ষেত্রে ইআরাবটা জাহের থাকবে এটা এখান থেকে বলবে। তো এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছে। প্রথমে দেখো আফলাহাল মুজতাহিদু, এখানে কিন্তু ইআরাবটা জাহের। এরপরে আকরামতুল মুজতাহিদা, এখানে ইআরাবটা জাহের, মুজতাহিদা। সুরিতু মিনাল মুজতাহিদি, এখানেও কিন্তু ইআরাবটা জাহের। তাহলে এই যে ইসিম, এই জাতীয় ইসিম যেগুলোকে বলা হয় সহিহুল আখির, অর্থাৎ যার শেষ কালিমাটা সহি, কোনো হরফে ইল্লত নাই, এরকম ইসিমের মধ্যে ইআরাবটা জাহের থাকবে। এক নম্বর প্রকার আফলাহাল মুজতাহিদু, একটা উদাহরণ মনে রাখবে। দুই নম্বর হলো শাবিহ বিস সহি, অর্থাৎ সহি না তবে সহির মতো, এটা পরিচয় সামনে দিবে। যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে ইআরাবটা জাহের থাকবে। যেরকম দেখো ইমতালা আল দাল্লু আফরাগত দালওয়া, শারিবতু মিনাদ দালউই, এখানে ইআরাবটা কিন্তু জাহের। এরপরে জারাজ যাবিউ, এটাও শাবিহ বিস সহির উদাহরণ। ইসতাতু যাবিয়ান নাযারতু ইলা যাবি। তিন নাম্বার প্রকার হলো আকরামতু সায়া, অর্থাৎ এমন কালিমা যেটা শেষ হয়েছে হরফে ইল্লাত ইয়া দ্বারা, এমন কালিমা যার শেষে হরফে ইল্লাত ইয়া আছে, অর্থাৎ মুআতাল্লুল আখির বিল ইয়া এভাবে বলা হয়। অর্থাৎ এমন কালিমা যেই কালিমার শেষে ইয়া আছে, যদি এই কালিমাটা নসবের হালতে থাকে তাহলে সেই ক্ষেত্রে ইআরাবটা জাহের থাকবে। তাহলে এই তিন প্রকার ইসমের মধ্যে ইআরাবটা জাহের থাকে। এক নম্বর হচ্ছে সহিহুল আখির, দুই নম্বর হচ্ছে শাবিহ বিস সহিহ, তিন নম্বর হচ্ছে মুআতাল্লুল আখির বিল ইয়া, অর্থাৎ যে কালিমার শেষে ইয়া আসে এবং সেটা হালতে নসবি অবস্থায় থাকে। প্রত্যেকটা উদাহরণ মনে রাখবা। সহিহুল আখির হচ্ছে আফলাহাল মুজতাহিদু, শাবিহ বিস সহিহ দুইটা উদাহরণ ইমতালা আদ-দালু, আর একটা হচ্ছে জারাজ যাবিউ। আর মুআতাল্লুল আখির বিল ইয়ার উদাহরণ আকরামতু সাইয়া। দেখো খোলাসার মধ্যে এটা বাহামতে বলে দিয়েছে আনাল ইআরাব ইয়াযহারু ফি আনওয়া'i সালাসাতিন মিনাল আসমা, ইআরাবটা এটা তিন প্রকার ইসমের মধ্যে প্রবেশ করে। এক নম্বর হচ্ছে আল ইসমুস সহিহ, ইসমে সহির মধ্যে এমন ইসিম যেটা সহিহ। সহিহ মানে কি? ওয়া মা কানা আখিরু হারফান সহিহান, যার শেষে হরফে সহিহ আছে। হরফে সহিহ বলতে হরফে ইল্লত নাই, ঠিক আছে, এটাকে বলা হয় হরফে সহিহ। ওয়া তাযহারু আলাইহি কুল্লু আলামাতিল ইআরাব ফি জামি'আল আহওয়াল, আর তার মধ্যে এই ইসমে সহির মধ্যে সকল অবস্থায় ইআরাবটা ইআরাবের আলামত প্রকাশ পাবে, অর্থাৎ রফা প্রকাশ পাবে, নাসব প্রকাশ পাবে, মাজরুর অবস্থায় জর প্রকাশ পাবে। দুই নম্বর প্রকার ছিল আল ইসমুস শাবিহ বিস সহিহ, অর্থাৎ এমন ইসিম যেটা সহির সাথে সাদৃশ্যতা রাখে। এর পরিচয় কি? পরিচয় হলো ওয়া মা কানা আখিরু ওয়াওয়ান আও ইয়াআন, মাত্রই পড়ে আসলাম, যার শেষে ওয়াও অথবা ইয়া থাকে, ক্বাবলাহা সাকিনুন, তার পূর্বে সাকিন। ওয়া তাযহারু আলাইহি কুল্লু আলামাতিল ইআরাব ফি জামি'আল আহওয়াল, সর্বাবস্থায় তার উপর ইআরাবের আলামতটা প্রকাশ পাবে, রফা, নসব, জর, ঠিক আছে। এটা দ্বিতীয় প্রকার ইসিম। তিন নম্বর প্রকার ইসিম হলো আল ইসমুল মুআতাল বিল ইয়া, এমন ইসিম যেটা শেষ হয়েছে মুআতাল বিল ইয়া, ইয়ার মাধ্যমে, হরফে ইল্লাত ইয়ার দ্বারা। যেমন দেখে আসলাম আকরামতু সাইয়া, এরকম যদি শেষ হয় তাহলে
সেখানে শুধুমাত্র নসব অবস্থায় ফাতহাটা প্রকাশ পাবে। ওহো মা কানা আখিরুহু ইয়াউন লাযিমাতুন ওহো মা কানা আখিরু ইয়াআন লাযিমাতান ক্বাবলাহা কাসরাতুন, সেটা হচ্ছে এমন ইসিম যার শেষে ইয়া লাজিমা আছে, তার পূর্বে কাসরা আছে। সাঈ, এখানে কিন্তু ইয়া লাজিমা, তার পূর্বে কাসরা, সুতরাং এই অক্ষরগুলোর ক্ষেত্রে শুধুমাত্র নসব অবস্থায় ফাতহাটা প্রকাশ পাবে। তাহলে এই আরবটা এই তিন প্রকার ইসিমের মধ্যে প্রকাশ হবে। এক নম্বর হচ্ছে ইসমে সহিহ, আফলাহাল মুজতাহিদু আল ইসমু শাবিহ বিস সহিহ, জারায-যাবিয়ু, এরপরে আল ইসমুল মুআত্তাল বিল ইয়া ওয়া মা কানা আখিরু ইয়াআন লাযিমাতান ক্বাবলাহা কাসরা, আকরামতুস সাঈয়া। এখন আসো, মাত্র আমরা বলে আসলাম যে এই আরবটা কোন কোন ইসমের মধ্যে জাহের থাকবে। এখন আমরা আলোচনা করব হচ্ছে এই আরবটা কোন কোন ইসমের মধ্যে মুকদ্দার থাকবে, অর্থাৎ দেখা যাবে না, উজ্জ্বল থাকবে। এরকম ইসম আছে তিনটা। এক নম্বর ইসম হচ্ছে মুআতাল্লুল আখির বিল আলিফ, অর্থাৎ এমন ইসিম যে ইসমের শেষটা হয়েছে আলিফ দ্বারা। এমন ইসিম যে ইসমের শেষে আলিফ আছে, আলিফ হরফে ইল্লাত আছে, এটাকে বলা হয় মুআতাল্লুল আখির বিল আলিফি। যেমন ইয়ানজাহুল ফাতা আল মুজতাহিদু, ইয়ানজাহুল ফাতা আল মুজতাহিদু, এখানে দেখো এই আরবটা কিন্তু উজ্জ্বল আছে, মুকদ্দার, জাহের না। আকরামতুল ফাতা আল মুজতাহিদা, সুরিরতু মিনাল ফাতা আল মুজতাহিদা, কোনো পরিবর্তন আসে নাই। এরপরে দুই নম্বর ইসিম হলো যদি কোনো সহি শব্দকে বা যে কোনো শব্দকে মুযাফ ইলা ইয়াইল মুতাকাল্লিম, মুতাকাল্লিমে ইয়ার দিকে ইজাফাত করা হয়, তাহলে সেই ক্ষেত্রে এই আরবটা মুকদ্দার থাকবে, তাকদীর থাকবে, উজ্জ্বল থাকবে। যেমন জারানি সাদিকি, আকরামতু সাদিকি, ফারিহতু বিসাদিকি। এখানে তারকিব করার ক্ষেত্রে কিভাবে করব? তারকিব করার ক্ষেত্রে ইয়ানজাহু আল ফাতা ফাইলুন মারফুউন ওয়া আলামাতু রাফঈহি আদ-দাম্মাতুল মুকদ্দারা, ঠিক আছে, এভাবে বলতে হবে। এরপরে আকরামতুল ফাতা আল মুজতাহিদা, আল ফাতা মাফউলুন বিহি মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতুল মুকদ্দারা, এটা শুদ্ধ কিন্তু বলতে হবে। এরপরে জারানি সাদিকির মধ্যে একই কাহিনী, সাদিকি মুযাফ, ইয়া হচ্ছে মুযাফ ইলাই, মুযাফ ওয়া মুযাফ ইলাইহি মিলে হচ্ছে ফাইলুন মারফুউন ওয়া আলামাতু রাফঈহি আদ-দাম্মাতুল মুকদ্দারা। এই মুকদ্দার শব্দ যদি না লেখা তাহলে কিন্তু নাম্বার পাবো না। দুইটা ইসম গেল, একটা ছিল মুআতাল্লুল আখির বিল আলিফ, আর একটা হলো মুযাফ ইলা ইয়াইল মুতাকাল্লিম। তিন নম্বর ইসম হলো মুআতাল্লুল আখির বিল ইয়া, অর্থাৎ যে কালিমার শেষটা হচ্ছে ইয়া, এই হরফে ইল্লাতের মাধ্যমে শেষ হয়েছে, সেটা হালাত রফা এবং হালাতে জর, এই অবস্থায় হালাতে রফা, দুই হালাতে, হালাতে রফা আর হালাতে জর অবস্থায় সেটা আরেকটা মুকদ্দার থাকবে। আর হালাতে নসব অবস্থায়, যেটা মাত্র পড়ে আসলাম, হালাতে নসব অবস্থায় কিন্তু সেটা জাহির হবে, আকরামতুস সাঈয়া, তাই না? কিন্তু যদি সেটা হালাত রফা হয়, যা আস-সাঈ ফাইল হয়েছে, সুরিতু মিনাস সাঈ, যদি মাজরুর হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা আরবটা মুকদ্দার থাকবে, তাকদীর থাকবে। এখন দেখো খোলাসার মধ্যে সবকিছু আবার বলে দিয়েছে, আন্নাল্লাযী ইউকদ্দিরু আলাইহি হারাকাতুন মিনাল আসমা আনওয়াউন সালাসাতুন, যার মধ্যে ইসিমের হরকতটা মুকদ্দার থাকবে, উজ্জ্বল থাকবে, এরকম ইসিম তিন প্রকার। এক নম্বর প্রকার গেল আল ইসমুল মুআতাল্লুল আখির বিল আলিফ, এমন ইসিম যেটার শেষটা হচ্ছে আলিফ দ্বারা, যে কালিমার শেষ হরফ হচ্ছে আলিফ, এমন হরফের মধ্যে তুকদ্দারু আলাইহি জামিউ হারাকাতুল ইরাব লিতাআজ্জুব, তাআজ্জুব শব্দটা মনে রাখতে হবে, তার মধ্যে সমস্ত আরবের হারাকাত উজ্জ্বল থাকবে, কারণ কি? লিতাআজ্জুব, অসম্ভব হওয়ার কারণে, ঠিক আছে, অর্থাৎ উচ্চারণ করা সম্ভব নয়, এখানে উজ্জ্বল রাখতে হবে। যেমন গেল জা আল ফাতাল মুজতাহিদ, রাআইতুল ফাতাল মুজতাহিদ, মারারতু বিল ফাতাল মুজতাহিদ। এরপরে দুই নম্বর ছিল আল ইসমু মুযাফ ইলা ইয়াল মুতাকাল্লিম, এমন ইসিম যেটা ইয়াউল মুতাকাল্লিমের দিকে ইজাফাত হয়েছে, সেখানেও এই আরবের সমস্ত হারাকাত উজ্জ্বল রাখতে হবে, কেন? লিতাআজ্জুরি, সেখানেও আরবটা প্রকাশ পাওয়া এটা অসম্ভব। তিন নম্বর ছিল আল ইসমুল মুআতাল্লুল আখির বিল ইয়াইল মাকসুরা মা ক্বাবলাহা কাসরান লাযিমান, অর্থাৎ এমন ইসিম যে ইসিমের শেষটা হয়েছে হরফে ইল্লাত ইয়া দ্বারা এবং তার পূর্বে কাসরা আছে, কাসরায়ে লাযিম। যেমন জা আস-সাঈ, এই যে সাঈটা এখানে কিন্তু ইয়া লাযিমা দ্বারা শেষ হয়েছে, কাসরাটাও তার পূর্বে কাসরায়ে লাযিম, মানে সবসময় তার সাথে লেগে থাকে। সেখানেও ফি হালাতি রফা অবস্থায় জম্মাটা উজ্জ্বল থাকবে, আর মাজরুর অবস্থায় কাসরাটা উজ্জ্বল থাকবে, কারণ কি? লিসিকলি, কারণ এই রফা এবং কাসরা এগুলোকে জাহির ভাবে পড়া এটা অসম্ভব, কঠিন হওয়ার কারণে। তাহলে তিন প্রকার ইসিম গেল, যে তিন প্রকার ইসিমের মধ্যে আরবটা উজ্জ্বল থাকবে।
আচ্ছা, এখন আসো এখান থেকে একটা ইসিমের কথা বলছে। আমরা আগে পড়ে আসলাম যে ৩ প্রকার ইসিমগুলো, যেই প্রকার ইসিমগুলোর মধ্যে এরাবটা জাহের থাকবে। এরপর পড়লাম যে ৩ প্রকার ইসিম আছে, যে ৩ প্রকারের মধ্যে এরাবটা মুকদ্দার থাকবে। এখন বলতেছে এক প্রকার ইসিম আছে, যেই প্রকার ইসিমের মধ্যে এরাবের আলামতটা হরফ দ্বারা হয়। আগের মধ্যে কিন্তু এরাবের আলামত হয়েছিল জম্মা ফাতা কাসরা দ্বারা, তাই না? কিন্তু এখানে এরাবের আলামত হবে হরফ দ্বারা। তো এই প্রকার ইসিম কোনটা? এই প্রকার ইসিম হলো জামা মুজাক্কার সালেম। জামা মুজাক্কার সালেমকে যদি ইয়াউল মুতাকাল্লিমের দিকে ইজাফাত করা হয় এবং সেটা মারফু হয়, ৩টা বিষয় মনে রাখবা। জামা মুজাক্কার সালেম হতে হবে, সেটা মারফু হবে, এবং ইয়াউল মুতাকাল্লিমের দিকে ইজাফাত হতে হবে। যদি এই ৩টা শর্ত পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে এখানে ইয়ারাবের আলামতটা উজ্জ থাকবে। ইয়ারাবের আলামত কি হবে তখন? ওয়াওয়ে মুকদ্দারা। যেমন একটা বলে দেই, আসাতিজাতি মুকরিমিয়া, আমার উস্তাদগণ আমাকে সম্মান করেছে। এখানে দেখো মুকরিমিয়া, এটা কিন্তু খবর মারফুআন ওয়া আলামাতু রাফিহি আল ওয়াউ লিআন্নাহু জামা মুযাক্কার সালিম, এরকম হওয়ার কথা ছিল। কিন্তু এখানে ইয়াউল মুতাকাল্লিমের দিকে ইজাফত হওয়ার কারণে তারকিবটা এভাবে করতে হবে মুকরিমিয়া, খবরুন মারফুআন ওয়া আলামাতু রাফিহি আল ওয়াউল মুকদ্দারা। ঠিক আছে? এমনি ভাবে হাল আনতুম মুত্তাবিইয়া, একই কাহিনী। আও মুখরিজিয়াহুম, সবগুলো কিন্তু জামা মুযাক্কার সালিম। জামা মুযাক্কার সালিমকে ইজাফত করা হয়েছে ইয়াউল মুতাকাল্লিমের দিকে। যদি জামা মুযাক্কার সালিমকে ইয়াউল মুতাকাল্লিমের দিকে ইজাফত করা হয় তাহলে সেই ক্ষেত্রে তার আলামতটা বলা হবে আল ওয়াউল মুকদ্দারা দিয়ে। দেখো এখানে প্রত্যেকটার একটা করে নমুনা উদাহরণ দেয়া হয়েছে। নামুযাজুন লিল ইরাব, ইরাবের আলামত নমুনা। যেমন রাআইতুল ফাতা ইয়াসতাসলিমুল জাইজাতা। এখানে তারকিবটা কিভাবে করবা? রাআ ফি'লুন মাদিন মাবনিয়ুন আলাল ফাতহিল মুকদ্দার ওয়াত তাউ দামিরুন মাবনিয়ুন আলাদ দাম ফি মাহাল্লি রাফ'i ফাইলিন। ঠিক আছে? এইভাবে তারকিব করতে হবে। এখান থেকে শিখো, তাহলে সামনে আর না পড়লেও চলবে। আল ফাতা মাফউলুন বিহি মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতুল মুকদ্দারা। আগে এই পর্যন্ত পারোই, আল ফাতহাতু যাহিরা তো পারোই। এখন শুধু এখানে যাহিরের জায়গায় মুকদ্দার লাগাতে হবে। يستسلم فعل مضارع مرفوع وعلامة رفعه الضمة الظاهرة والفاعل ضمير مستتر جوازا تقديره هو। ঠিক আছে? এরপরে আল জাইজাতে মাফউলুন বিহি মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা। এরপরটা তো আমি বলে দিলাম, আসাতিজাতি মুকরিমিয়া, আসাতিজাতি মুবতাদা মারফুউন ওয়া আলামাতু রাফিহি আদ-দাম্মাতু যাহিরা আনা আদ-দাম্মাতুল মুকদ্দারা মানউন মিন যুহুরিহা আত-তাআযযুর। এটা মুখস্থ করতে হবে। মুনিআ মিন যুহুরিহা আত-তাআযযুর, মুবতাদা মারফুউন ওয়া আলামাতু রাফিহি আদ-দাম্মাতুল মুকদ্দারা, যেহেতু ইয়াউল মুতাকাল্লিমের দিকে ইজাফা হয়েছে। মুনিআ মিন যুহুরিহা আত-তাআযযুর ওয়া হুয়া মুযাফ ওয়া ইয়াউল মুতাকাল্লিম দামিরুন মাবনিয়ুন ফি মাহাল্লি জারিন মুদাফুন ইলাইহি। এরপর মুকরিমিয়া খবর মারফুউন ওয়া আলামাতু রাফিহি আল ওয়াউল মুকদ্দারা, তাই না? কারণ জামা মুযাক্কার সালিম ইয়াউল মুতাকাল্লিমের দিকে ইজাফা হয়েছে এবং হালাতে মারফু অবস্থায়। মুনিআ মিন যুহুরিহা আল কলবু ওয়াল ইদগাম ওয়া হুয়া মুযাফ ওয়া ইয়াউল মুতাকাল্লিম দামিরুন মাবনিয়ুন ফি মাহাল্লি জারিন মুদাফুন ইলাইহি। এরপর ইয়াসআ ফি'ল মুদারি মারফুউন লিতাজাররুদিহি মিনান নাসিব ওয়াল জাযিম, এই থেকে পাই গেছে। ওয়া আলামাতু রাফিহি আদ-দাম্মাতুল মুকদ্দারা মুনিআ মিন যুহুরিহা আত-তাআযযুর। এরপর এই যে এটা আল ফাতা ফাইলুন মারফুউন ওয়া আলামাতু রাফইহি আদ-দাম্মাতুল মুকদ্দারা মুনিআ মিন যুহুরিহা আত-তাআযযুর। এইভাবে তারকিবগুলো মুখস্থ করতে হবে। এক জায়গায় মুখস্থ করলে সামনে থেকে আর কোনো জায়গায় আটকানো যাবে না। আচ্ছা, এই গেল ইসিমের আলামত। আগের একটু কি বুঝে আসছে? জি ভাই, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত হলো ইসিমের আলামত। ইসিমের আলামতটা আরবটা কোন কোন ইসিমের মধ্যে প্রকাশ পাবে, কোন কোন ইসিমের মধ্যে প্রকাশ পাবে না, এটা নিয়ে প্রকারগুলো গেল। ইসিমের পরে আসে ফেলের আলামত। কোন কোন ফেলের মধ্যে আরবটা প্রকাশ পাবে, কোন কোন ফেলের মধ্যে উজ্জ থাকবে, এখান থেকে এই বিষয় নিয়ে আলোচনা করবে। এখান থেকে আসলে জুহুর আরব ফিল আফআল, ফেলের ক্ষেত্রে আরবটা কোন কোন ফেলের মধ্যে প্রকাশ পাবে। তো এখানে 4 প্রকার ফেলের কথা বলছে। এক নম্বর হলো ইয়াকতুবু মুহাম্মাদুন আদ-দারসা, উহিব্বু আন ইয়াকতুবা আলিয়ুন আদ-দারসা, লাম ইয়াকতুব খালিদুন আল-ইয়াউম। তিনটা ফেলের মধ্যে কিন্তু আরবটা প্রকাশ পাচ্ছে, জম্মা যাহিরা, ফাতহা যাহিরা, দ্বিতীয়টা হলো সাকিন। তো এটা কখন হবে? যদি সহিহুল আখির হয়, অর্থাৎ যদি ফেলের শেষ কালিমা সহিহ হয়, হরফে ইল্লাত না হয়, তাহলে সেই ক্ষেত্রে তার মধ্যে আরবটা প্রকাশ পাবে। এমনি ভাবে লান আদউ লাম আদউ, এখানে মুআতাল্লুল আখির বিল ওয়াও যদি হয় কোনো ফেল, অর্থাৎ শেষ হয়, কালিমাটা শেষ হয়, ফেলটা শেষ হয় ওয়াও এই হরফে ইল্লাতের মাধ্যমে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আরবটা প্রকাশ পাবে।
লান আদউয়া, দেখছো এটা কিন্তু দাওয়াতুন থেকে আসছে, তো তার শেষটা কিন্তু ওয়াও দ্বারা, দা দা ইয়াদউ। সুতরাং যদি কোনো ফেলের মধ্যে শেষ কালিমাটা হরফে ইল্লাত হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা আরবটা প্রকাশ পাবে। এরপরে মুআত্তালুল আখির বিল ইয়া, 3 নম্বর ফেল হলো যদি কোনো ফেল শেষ হয় ইয়া হরফুল ইল্লাতের মাধ্যমে তাহলে সেই ক্ষেত্রেও এই আরবটা প্রকাশ পাবে। যেমন লান তাকদিয়া বিল বাতিল, লাম তাকদি বিল বাতিল, এখানে আরবটা প্রকাশ পাইছে। সর্বশেষ হলো মুআত্তালুল আখির বিল আলিফ, যদি কোনো ফেল শেষ হয় হরফে ইল্লাত আলিফের মাধ্যমে তাহলে সেই ক্ষেত্রে এই আরবটা প্রকাশ পাবে। এই 4টা ফেলের মধ্যে এই আরবটা প্রকাশ পাবে। তো কোন কোন হালাতে প্রকাশ পাবে এটা একটু মনে রাখতে হবে। খোলাসার মধ্যে দেখো স্পষ্টভাবে লিখেছে আনাল ইরাব ইয়াকুনু যাহিরাতান ফি আরবাআতি আনওয়া'in মিনাল আফআল, 4 প্রকার ফেলের মধ্যে ইরাবটা প্রকাশ পায়। এক নম্বর হচ্ছে আল ফিআলুস সাহিহ ওয়াল আখির, এটা একদম সহজ, এমন ফেল যেটার শেষটা হচ্ছে সহিহ। ওয়া তাযহারু আলাইহি জামিউ আলামাতিল ইরাব, তার উপর সমস্ত ইরাবটা প্রকাশ পাবে। রফা, নসব, জজম, জ্বর তো হয় না ফেলের মধ্যে, সুতরাং এই 3টাই রফা, নসব, জজম, ঠিক না? জ্বর হয় না, ফেল কখনো জ্বর হয় না। এরপরে 2 নম্বর হলো আল ফিআলুল মুআত্তালুল আখির বিল ওয়াও, এমন ফেল যেটা ওয়াও এর মাধ্যমে শেষ হয়েছে, ওয়াও হরফে ইল্লাতের মাধ্যমে, যেমন দেখে আসলাম লা ইয়াদউয়া ওয়া তাযহারু আলাইহি আল ফাতহাতু লিখিফাতিহা আল ওয়াও ওয়া তুহযাফু আল ওয়াও জাযমান, এবং তার উপর ফাতহাটা প্রকাশ পাবে এবং ওয়াওকে হযফ করা হবে জজম অবস্থায়। অর্থাৎ যদি ফেলটা জজম হয় তাহলে সেই ক্ষেত্রে ওয়াওকে হযফ করা হবে। যেমন লাম তাদউ, মাত্র পড়ে আসলাম, সেই ক্ষেত্রে দেখছো কিন্তু ওয়াওকে হযফ করা হয়েছে। যে লান আদউয়া এখানে নসব হয়েছে, সুতরাং নসব অবস্থায় ফাতহাটা জোহর হয়েছে। আর যদি জজম হয় তাহলে সেই ক্ষেত্রে ওয়াওকে হযফ করার মাধ্যমে মূলত এখানে ইরাবটা দেওয়া হবে। তারপরে 3 নাম্বার প্রকার গেল যেখানে আল ফিআলুল মুআত্তালুল আখির বিল ইয়া, যেখানে হরফে ইল্লাত ইয়ার মাধ্যমে শেষ হবে যে ফেলটা, শুধু নসব অবস্থায় তার মধ্যে আলামতটা প্রকাশ পাবে এবং জজম অবস্থায় ইয়াকে হযফ করা হবে। এর উদাহরণ আমরা দেখে আসলাম লান তাকদিয়া, নসব অবস্থায় ফাতহাটা কিন্তু প্রকাশ পেয়েছে। এরপর লাম তাকদি, জজম অবস্থায় হরফে ইল্লাত ইয়াকে হযফ করা হয়েছে। সর্বশেষ ছিল মুআত্তালুল আখির বিল আলিফ, এমন ফেল যেটার শেষটা হবে আলিফের মাধ্যমে, লা তাযহারু আলাইহি আলামাতুল ইরাব লিতাআযযুর, অর্থাৎ সেখানে ইরাবের কোনো আলামতই প্রকাশ পাবে না, তবে জজম অবস্থায় এই আলিফটাকে হযফ করা হবে। এই মোট 4টা ফেল যেখানে ইরাবটা প্রকাশ পায়। এই গেল কোন কোন ফেলের মধ্যে ইরাবটা প্রকাশ পাবে। এখন আসবে কোন কোন ফেলের মধ্যে ইরাবটা মুকদ্দার থাকে, তাকদীর থাকে। ইয়াখশাল মুমিনু রাব্বাহু, এখানে দেখো যদি কোনো ফেল মুআত্তালুল আখির বিল আলিফ হয়, অর্থাৎ তার শেষ কালিমা আলিফ হয়, আলিফ হরফে ইল্লাত দ্বারা শেষ হয়, তাহলে সেই ক্ষেত্রে আরবটা মুকদ্দার থাকবে। তো তারকিব করার ক্ষেত্রে কিভাবে বলবে? তারকিব করার ক্ষেত্রে বলবে ইয়াখশা ফি'লুন মুদারি'ুন মারফু'ুন লিতাজাররুদিহি মিনান নাসিব ওয়াল জাযিম, ঠিক আছে? ওয়া আলামাতু রাফ'iহি আদ-দাম্মাতুল মুকদ্দারা, এভাবে বলতে হবে। এরপরে মুআত্তালুল আখির বিল ওয়াও যদি হয়, কোনো ফেল যদি শেষ হয় ওয়াও এর মাধ্যমে এবং সেটা নসব বা জজম অবস্থায় না থাকে তাহলে সেই ক্ষেত্রে জম্মাটা মুকদ্দার হবে। আনা আদউ, এখানে কিন্তু আদউ ফি'লুন মুদারি'ুন মারফু'ুন লিতাজাররুদিহি মিনান নাসিব ওয়াল জাযিম ওয়া আলামাতু রাফ'iহি আদ-দাম্মাতুল মুকদ্দারা, ঠিক আছে? আদউ। এরপর আনতা তাকদি বিল হাক্কি, এখানেও মুআত্তালুল আখির বিল ইয়া হয়েছে, অর্থাৎ এমন কালিমা, এমন ফেল যে ফেলের শেষটা হয়েছে ইয়ার মাধ্যমে, সেখানেও কিন্তু জম্মাটা মুকদ্দার থাকবে। এই 3 প্রকার ফেল, এই 3 প্রকার ফেলের মধ্যে ইরাবটা মুকদ্দার থাকে। এক নম্বর হলো মুআত্তালুল আখির বিল আলিফ, অর্থাৎ যে ফেলের মধ্যে আলিফ হরফে ইল্লাতের মাধ্যমে শেষ হয়েছে। 2 নম্বর হলো এমন ফেল যে ফেলটা ওয়াও আলিফ হরফে ইল্লাতের মাধ্যমে শেষ হয়েছে। 3 নম্বর হলো এমন ফেল যে ফেলটা ইয়া হরফে ইল্লাতের মাধ্যমে শেষ হয়েছে। তো খোলাসার মধ্যে সহজভাবে বলে দিয়েছি একদম, আন্নাল্লাযী তুকদ্দারু ফীহি হারাকাতুল ইরাব আফআলুন সালাসাতুন, 3 প্রকার ফেল। এক নম্বর হলো আল মুদারি আল মুআত্তালুল আখির বিল আলিফ ফি হালাতি রাফ'i ওয়ান নাসবি ওয়া তুকদ্দারু আলাইহি আদ-দাম্মাতু ওয়াল ফাতহাতু লিত-তা'আযযুর, ঠিক আছে? 2 নম্বর হলো আল মুদারি আল মুআত্তালুল আখির বিল ওয়াও ফি হালাতি রাফ'i ফাকাত ওয়া তুকদ্দারু আলাইহি আদ-দাম্মাতু লিস-সিকল। 3 নম্বর হলো আল মুদারি আল মুআত্তাল আখির বিল আলিফ বিল ইয়া في حالة الرفع فقط وتقدر عليه الضمة للثقل। অর্থাৎ প্রথম প্রকার এমন মুজারে যে মুজারের শেষটা হয়েছে আলিফের মাধ্যমে
যদি কোনো মুজারির শেষটা হয় আলিফের মাধ্যমে তাহলে রফা এবং নসব অবস্থায় জম্মাটা মুকদ্দার থাকবে, আর নসব অবস্থায় ফাতহাটা মুকদ্দার থাকবে তাআজ্জুরের জন্য, কারণ সেখানে রফা অবস্থায় জম্মা বা নসব অবস্থায় ফাতহা উচ্চারণ করা অসম্ভব। ঠিক আছে, এই কারণে। আর 2 নম্বর হলো এমন মুজারে যে মুজারিটা শেষ হয়েছে ওয়াও হরফে ইল্লাতের মাধ্যমে, সেক্ষেত্রে শুধুমাত্র রফা অবস্থায় জম্মাটা মুকদ্দার থাকবে লিসিকলের কারণে। আর যদি নসব আর জর হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আগে পড়ে আসছি, নসব আর জর হইলে সেক্ষেত্রে এই আরবটা প্রকাশ পাবে। মাত্র পড়ে আসলাম না, লান আদআওয়া লাম তাদউ। এরপরে 3 নম্বর আল মুদারি আল মু'তাল্লুল আখির বিল ইয়া, অর্থাৎ এমন মুজারে যেটা শেষ হয়েছে ইয়া হরফে ইল্লাতের মাধ্যমে, সেটা শুধুমাত্র রফা অবস্থায় তার মধ্যে জম্মাটা মুকদ্দার থাকবে লিসিকলি, এখানে এই জম্মা দিয়ে পড়া কঠিন হওয়ার কারণে। বুঝছো আরাফাত? জি ভাই। আচ্ছা, এগুলো তারকিব কিভাবে করবা? তারকিবটা আমি ওই সময় বলে দিলাম। তারপর আরেকবার দেখো, ইয়াকদিল কাদি বিল হাক্কি। ইয়াকদি ফিআলুন মুদারিউন মারফুউন, এই যে এই কথাটা বারবার আসতেছে, লিতাজারুদিহি মিনান নাসিব ওয়াল জাযম ওয়া আলামাতু রাফইহি আদ-দাম্মাতুল মুকদ্দারা লিসিকলি। ঠিক আছে, আর আল কাদি ফিআলুন মারফুউন ওয়া আলামাতু রাফইহি আদ-দাম্মাতুল মুকদ্দারাতু লিসিকলি। এরপরটা তো পারবাই, আল বা ওয়া হারফু জারিন মাবনিউন আলাল কাসরি লা মাহাল্লা লাহু মিন আল-ই'রাব, আল হাক্কু ইসমুন মাজরুর বিল বা'i ওয়া আলামাতু জারিহি আল কাসরাতু যাহির। আচ্ছা, এরপর আসো মা ইউকদ্দারু ফিহি হারফুন। এর মধ্যে কিছু কিছু ফেল আছে যে ফেলের মধ্যে হরফটা মুকদ্দার মনে হয়। আগে তো ইসিমের মধ্যে আমরা পড়ে আসলাম, ইসিমের মধ্যে আরবটা কখনো মুকদ্দার মনে হয়, তবে একটা কালিমার মধ্যে জামা মুজাক্কার সালেম যদি মারফু হয়ে ইয়াউল মুতাকাল্লিমের দিকে ইজাফত হয় তাহলে সেই ক্ষেত্রে একটা হরফকে মুকদ্দার মনে হয়। এরকম ভাবে ফেলের মধ্যে পড়লাম। ফেলের মধ্যে আরবগুলো কিছু কিছু ফেল আছে যেখানে আরবটা প্রকাশ পায়, আর কিছু কিছু ফেল আছে যেখানে আরবটা মুকদ্দার থাকে। তো এখানে এক প্রকার ফেল আছে যে প্রকার ফেলের মধ্যে এরাব নয় বরং হরফ মুকদ্দার থেকে। ঠিক আছে, মা ইউকদ্দারু ফিহি হারফুন। তো এটা কোন ফেল? এটা সহজে বলে দিচ্ছে, এখানে দেখো, أن الذي تقدر فيه علامة الإعراب من الأفعال هو المضارع المرفوع المتصلة به واو الجماعة أو ألف الاثنين أو ياء المخاطبة إذا أكد بنون التوكيد। অর্থাৎ সহজ কথায় এখান থেকে যে বিষয়টা বলছে, যদি কোনো ফেলের শেষে ফেলটা যদি ওয়াউল জামা দেওয়া হয় অথবা আলিফুল ইসনাইন দেওয়া হয় অথবা ইয়াউল মুখাতিবা দেওয়া হয়। ওয়াউল জামা মানে লা তাদখুলুন্না, এটা কিন্তু ছিল লা তাদখুলুনা, এটা ওয়াউল জামা দিয়ে শেষ হয়েছে, তাই না? জামা মুতাকাল্লিম, জামা হাদির, লা তাদখুলুনা, অবশ্যই তোমরা প্রবেশ করবে, লা তাদখুলুনা। তো এখানে দেখো ওয়াউল জামা ফেলের সাথে যুক্ত হয়েছে। এমনি হবে লা তাকতুবান্নি, এটা কিন্তু মুসান্না, আলিফুল ইসনাইন যুক্ত হয়েছে লা তাকতুবান্নি। এরপরে 3 নম্বর হলো লা তাজলিসান্নি, অর্থাৎ ইয়াউল মুখাতাবা এখানে ছিল, এই যে লিসি থেকে জমার সিগা আনা হয়েছে লা তাজলিসান্না। এই প্রত্যেকটা ফেলের শেষে দেখো নুনে সাকিলা যুক্ত করা হয়েছে। তাহলে বোঝা গেল যদি ফেলটা ওয়াউল জামা দ্বারা শেষ হয় অথবা আলিফুল ইসনাইন দ্বারা শেষ হয় অথবা ইয়াউল মুখাতাবা দ্বারা শেষ হয় এবং এই 3টা ফেলের শেষে নুনে সাকিলা যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে তারকিব করতে হবে লা তাদখুলুন্না। এর মধ্যে লা তাদখুলুন্না এটা ফেল মারফুউন ওয়া আলামাতু রাফইহি আন-নুনুল মুকদ্দারা, একটা হরফ উজ্জা আছে, এটা মানতে হবে প্রত্যেকটার মধ্যেই। লা তাদখুলুন্না, লা তাকতুবান্নি, লা তাজলিসান্না, এই 3টার মধ্যে কিন্তু একই বিষয় বলতে হবে। অর্থাৎ এমন ফেল মুদারে যেটা মারফু হবে এবং সেটাকে নুনে সাকিলার মাধ্যমে তাকিদ করা হবে। এই ফেলটা 3 ধরনের হতে পারে। 1 নম্বর হলো প্রথম ফেলের সাথে ওয়াউল জামা যুক্ত হবে, এক কথায় জমার ফেল, জমা হাদিরের ফেল। 2 নম্বর হলো আলিফুল ইসনাইন, অর্থাৎ মুসান্না বুঝাবে, 2 জন বুঝাবে, এমন ফেল আনতে হবে। 3 নম্বর হলো মুখাতাবা, অর্থাৎ যে ক্ষেত্রে আমরের মধ্যে ইয়াউল মুখাতাবা ছিল। তো এই 3টা ফেলের শেষে যদি নুনে সাকিলার মাধ্যমে তাকিদ করা হয় তাহলে সেই ক্ষেত্রে নুন মুকদ্দারা থাকবে, একটা নুন উজ্জ্ব থাকবে। এই কথা দেখো খুলাসার মধ্যে বলছে আন্নাল্লাযী তুকদ্দারু ফীহি আলামাতুল ই'রাব মিনাল আফআল হুয়াল মুদারি' আল মারফু' আল মুত্তাসিলাতু বিহি ওয়াউল জামাআ
ঠিক আছে, ওয়াউল জামা আও আলিফুল ইসনাইন আও ইয়াউল মুখাতাবা ইযা উকিলা বিনুনিত তাওকীদ, অর্থাৎ এই তিনটা ফেলকে যদি নুনে তাওকীদের মাধ্যমে তাকিদ করা হয় তাহলে সেই ক্ষেত্রে ইয়ারাবের আলামতটা উজ্জ্বল থাকবে এবং ইয়ারাবের আলামতটা হবে তখন নুনুন মুকাদ্দারাতুন। ঠিক আছে, এই মোটামুটি আমাদের মুআরাবের যে আলোচনা ছিল, এই মুআরাবের আলোচনা শেষ হলো। তো মুআরাব আমরা জানি কালিমা দুই প্রকার, এটা মুআরাব হতে পারে, মাবনি হতে পারে। তো মুআরাবের প্রত্যেকটা প্রকার গেল ইসিমের মধ্যে এবং ফেলের মধ্যে কোন কোন ক্ষেত্রে মুআরাব হয় সেই প্রকারগুলো গেল। এখন আসো আনওয়াউল বিনায়, বিনার কয় প্রকার এবং বিনার আলামত কি ইসিমের মধ্যে, ফেলের আলামত কি ইসিমের মধ্যে এবং হরফের আলামত কি, এগুলো সম্পর্কে বলবে। তো প্রত্যেকটা উদাহরণ দেখো। এই বিনাটা আমরা পড়ে আসছি মাবনি, এটা তিন প্রকার কালিমার মধ্যে প্রকাশ পায়। একটা ছিল ইসিম, একটা ছিল ফেল, আর একটা ছিল হরফ, তাই না? জি এখন প্রত্যেকটার একটা করে উদাহরণ দেখো। এক নম্বর দেখো, কাম কিতাবান ক্বরা'তা, কাম, কাইফা, জালাস্তু হাইসু, হাউলাই। এই প্রত্যেকটা কিন্তু ইসিম। কাম ইসিম, কাইফা ইসিম, হাইসু ইসিম, হাউলাই ইসিম। এখানে কামের মধ্যে মাবনিউন আলা সুকুন, কাইফের মধ্যে মাবনিউন আলা ফাতহি, হাইসুর মধ্যে মাবনিউন আলা দম্মি, আর হাউলাই মাবনিউন আলা কাসরি। তাহলে দেখা গেল এখানে ইসিমের মধ্যে মাবনিটা প্রকাশ পায়। এরপর ফেল হরফের মধ্যে দেখো, হরফের মধ্যে ফি মিসর, ফি মাবনিউন আলা সুকুন হরফ, লাআল্লা এটাও হরফ মাবনিউন আলা ফাতহি, আমতাবতুস সামা মুংজু এটা হরফ মাবনিউন আলা দম্মি, বালাগতুল মাজদা বিল ইজতিহাদি, এই যে বা এটা হরফ মাবনিউন আলাল কাসরি। তাহলে বোঝা গেল মাবনিটা হরফের মধ্যে প্রকাশ পায় বা প্রবেশ করে। এরপর ৩ নম্বর ছিল ফেল। ফেল দুই প্রকার ফেলের মধ্যে মাবনিটা আসে, একটা হচ্ছে আমর, একটা হচ্ছে মাজি। ইজতাহিদ এটা ফেল মাবনিউন আলা সুকুন, করা এটা ফেল মাবনিউন আলাল ফাতহি। এখন খোলাসার মধ্যে দেখো একটা বিষয় বলছে, আন্না আনওয়াইল বিনাই আরবাআতুন, মাবনির প্রকার মোট ৪টা, সুকুন, ফাতহা, দম্মা, কাসরা। সুকুন, ফাতহা, দম্মা, কাসরা। ওয়া আন্নাল ইসমা ওয়াল হারফা ইয়াদখুলু ফিহিমা জামিউ আনওয়াইল বিনা। এই মাবনি যে ইয়ারাবগুলোর প্রকার আছে, এই ইয়ারাবগুলোর প্রত্যেকটাই ইসিম এবং হরফের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ সুকুন, ফাতহা, জম্মা, কাসরা ইসিম এবং হরফের উভয়ের মধ্যে প্রবেশ করতে পারে। আমাল ফেল কিন্তু পক্ষান্তর, ফেলের মধ্যে দেখো, ফেলের মধ্যে শুধুমাত্র সুকুন আর ফাতহাটা আসতে পারে, সুকুন আর ফাতহাটা আসতে পারে, জম্মা আসতে পারে না, আর কাসরা আসতে পারে না। ঠিক আছে, তো এখান থেকে বিষয়টা মনে রাখতে হবে, মাবনির প্রকার হচ্ছে মোট ৪টা, সুকুন, ফাতহা, দম্মা, কাসরা। তো ইসিম আবার হরফের মধ্যে ৪টাই আসতে পারে, ফেলের মধ্যে শুধু ২ প্রকার আসতে পারে, সুকুন আর ফাতহা। এইগুলোর ক্ষেত্রে তুমি এআরব কি করবা দেখো, এটা তারকিবের উদাহরণ যাচ্ছে, নমুনা। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এখানে ফা আল ফাউ হারফু ইস্তিনাফিন মাবনিউন আলাল ফাতহি লা মাহাল্লা লাহু মিনাল ইআরাব। এরপর কুলতু এটা মাত্রই গেল, কুলতু ফি'লুন মাদিন মাবনিউন আলাল ফাতহিল মুকদ্দার। ঠিক আছে, এভাবে বলতে হবে, ফি'লুন মাদিন মাবনিউন আলাল ফাতহিল মুকদ্দার লিইত্তিসালিহি বিতাইল ফাইল, ওয়াত-তাউ তু এই যে তুটা, ওয়াত-তাউ দামিরুন মাবনিউন আলাল দাম্মি ফি মাহাল্লি রাফই ফাইলিন, এভাবে বলতে হবে। এরপর ইস্তাগফিরু এটা ফি'ল আমর অবশ্যই মাবনি, ইস্তাগফিরু ফি'ল আমরিন মাবনিউন আলা হাসফিন নুন, ওয়াউল জামাআতি দামিরুন মাবনিউন আলা সুকুন ফি মাহাল্লি রাফই ফাইলিন। এরপরটা তো পারবাই, রব্বা মাফউলুন বিহি মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা, ওয়া রব্বা মুদাফ আল কাফু দামিরুন মাবনিউন আলা দাম্মি ফি মাহাল্লি জাররিন মুদাফিন ইলাইহি, ওয়াল মিম হারফু মাবনিউন আলা সুকুন দাল্লা আলা আল জাম'i। এবার তারকিবগুলো বলতে হবে। এখন আসো এআরাবের আলামত, এআরাবের কয় প্রকার এবং তার মূল আলামত কি? এটা সহজ। এআরাব মোট ৩ প্রকার, রফা, নসব, জর। রফা, নসব, জজম, অর্থাৎ ফেলের মধ্যে ৩টা প্রকাশ পায়, রফা, নসব, জর। যেমন নাজাহাত তালিবু এখানে রফা, আর তামদুত তালিবা নসব, সুরিত মিনাত তালিবা এখানে জর। ঠিক আছে, আর ফেলের মধ্যে ৩ প্রকার, ইসমের মধ্যে এই ৩টা, রফা, নসব, জর। ফেলের মধ্যে ৩টা আছে, রফা, নসব, জজম। ইয়াফরাহুল মুজতাহিদ বিনাজাহিহি লা ইয়াফরাহা এখানে কিন্তু নসব হয়েছে। এরপর লাম ইয়াফরাহ এখানে জজম হয়েছে। আর ফেলের মধ্যে কখনো কাসরা আসতে পারে না। এখানে এআরাবের আলাম প্রকারগুলো মনে রাখবা।
আর রফার আলামত কি? রফার মূল আলামত হচ্ছে জম্মা, ওয়া ইয়াদখুলু ফিল আসমাই ওয়াল আফআল। রফাটা ইসিম এবং ফিল উভয়টার মধ্যে প্রবেশ করে। নসব মৌলিক আলামত হচ্ছে ফাতহা, এটা ইসিম এবং ফিল উভয়টার মধ্যে প্রবেশ করে। খফত মানে হচ্ছে কাসরা আর কি। ওয়া আলামাতুহুল আসলিয়্যা আল কাসরা, তার মৌলিক আলামত হচ্ছে কাসরা। ওয়া ইখতাসসু বিল আসমাই, আর এই জরটা শুধুমাত্র ইসিমের সাথে খাস, সুতরাং সেটা ফিলের মধ্যে প্রবেশ করবে না। জজম ওয়া আলামাতুহুল আসলিয়্যা আস-সুকুন ওয়া ইখতাসসু বিল আফআল, এটা শুধুমাত্র ফিলের সাথেই খাস। ফালা ইয়াদখুলুল আসমা, ইসিমের মধ্যে প্রবেশ করে না। আচ্ছা, এরপর শুরু হবে তাসিমুল ইসিম। ইসিম কয় প্রকার? তো আর 1 মিনিট আছে, কলটা একটু লিভ নিয়ে আবার আগের লিংকে আসো, পরে আবার এখান থেকে শুরু করি।